আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো বাটন মোবাইলে কিভাবে নেটওয়ার্ক আইসি চেঞ্জ করে আবার পুনরায় নেটওয়ার্ক নিয়ে আসা যায়। ফোনটিতে কোনো রকম নেটওয়ার্ক পাচ্ছিল না, শুধু নো সার্ভিস ধরে থাকতো। ফোনটির ব্যাকপার্টটা খুললাম, তারপর ব্যাটারিটা খুলে নিই। এখন সিম আর স্ক্রুগুলা খুলতে হবে। আমি স্ক্রুগুলা খুলে দেখাচ্ছি আপনাদের। এভাবে একটা একটা করে স্ক্রু খুলে নেবেন। স্ক্রুগুলো খোলা হলে তারপরে আপনি ব্যাক পার্টটা এভাবে মোবাইলের বডিটা খুলবেন আলতোভাবে, যেন ভেঙে না যায়। তারপর বডি থেকে মাদারবোর্ডটি তুলে নেবেন। স্পিকারের কভারটা খুলে নিতে হবে, তাহলে ওখানে বোর্ডটিতে কাজ করা যাবে না ঠিকমতো। এবার মাদারবোর্ডের উপরে সিপিইউ আইসি এবং নেটওয়ার্ক আইসি এক জায়গায় আছে, ওখানে টিনটাতে হেড দিয়ে হটগান দিয়ে হিট দিয়ে উপরের টিনটা কভার খুলে নিতে হবে। আপনারা দেখতে থাকুন, আমি মনোযোগ সহকারে কাজটা করতেছি, আপনারাও মনোযোগ দিয়ে দেখেন। এখন আমি টিনের কভারটা খুলতেছি। এই যে টিনের কভারটি উপরে উঠে আসলো, এখন টুইজার দিয়ে সরিয়ে রাখলাম। এরপর আমি সিপিইউ আইসিটি যেন হিট খেয়ে নষ্ট না হয় সেজন্য সেই টিনের কভারটা দিয়ে সিপিইউ আইসিটাতে সাপোর্ট দিতে হবে, যেন হিটটা সিপিইউ আইসিতে না লাগে। আবার পুনরায় হটগান দিয়ে হিট দিয়ে সিপিইউ আইসিটা তুলতে হবে। তুলে সিপিইউ আইসি না, সরি ভাই, এটা আপনার তুলতে হবে নেটওয়ার্ক আইসিটা তুলতে হবে। নেটওয়ার্ক আইসিটা তুলে আবার নতুন একটা নেটওয়ার্ক আইসি বসাই দিলে ইনশাআল্লাহ কাজটি হয়ে যাবে। আপনারা নিজেই দেখবেন আমি কিভাবে কাজটি করতেছি। আইসি বসার নিয়ম হলো এমনভাবে হিট দিবেন আইসিটাতে যেন আইসি পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আইসিটা হিট হওয়ার পরে আপনি লক্ষ্য রাখবেন, টুইজার দিয়ে আলতো করে একটু নড়াচড়া দিবেন, দেখবেন আইসি তারপরে নড়লে আপনি তখন সেখান থেকে তুলে নেবেন, দেখবেন আস্ত তুলে আসবে। তাহলে কি হবে, মাদারবোর্ডের একটা বল নষ্ট হবে না, প্রিন্টের কোনো ক্ষতি হবে না, বলগুলো স্পষ্ট থাকবে। এখন তুলে নেওয়া আইসিটাতে ফেলে দিয়ে একটা নতুন আইসি বসালেই হয়ে যাবে, আশা করা যায়। এই হলো আইসি।
এটা হলো আপনার পুরান আইসি, পুরানো তো আইসি আমি রেখে দিলাম, আর নতুন আইসিটা নিচ্ছি। নতুন আইসিটার উল্টো দিয়ে দেখে মাদারবোর্ডে বসাই দিলে হয়ে যাবে। এই যে আমি বসাচ্ছি, এইভাবে উল্টো সিধা দেখে আইসিটা বসিয়ে দেবেন। বসানোর পরে আইসির উপরে হালকা একটু আইসিটা সঠিকভাবে ঠিক জায়গায় বসাতে হবে। তারপর আইসির উপর একটু হালকা পেস্ট দিয়ে, হটগানের হিট দিয়ে পেস্টটাকে গলিয়ে আইসির উপর দিতে হবে, যেন আইসির ক্ষতিগ্রস্ত না হয়। এখন আইসিটিকে এমনভাবে হিট দিতে হবে যেন আইসি পুড়া না যায়, নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আইসিটি সুন্দরভাবে বসিয়ে নিলে দেখতে হবে আইসিটি চারদিক ঠিকঠাক বসলো কিনা। টুইজার দিয়ে নেড়ে ছেড়ে সুন্দর করে বসিয়ে দিতে হবে ঠিক মেজারমেন্ট জায়গাতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটি করতেছি। আমার আইসি বসানো আলহামদুলিল্লাহ হয়ে গেল। এখন বোর্ডটি চেক দিলেই বোঝা যাবে কাজ আমার কি হলো। আইসি প্রচুর হিট থাকায় উপরে একটু থিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর বোর্ডে সেট করে এখন পাওয়ার ব্যাটারি লাগে পাওয়ার বাটন চেপে চালু করে দেখলে বোঝা যাবে।